ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ বাতিলের দাবিতে রাজধানীর জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ আটকে আজও বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচলের পাশাপাশি বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে রেল চলাচল। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্ট। অলিগলির পাশাপাশি প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশা চলাচলের বৈধতা দিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন চালকরা। সকাল থেকে রাজধানীর জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় গাড়ি ও রেল চলাচল। দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে প্রথমে তাদের সঙ্গে বাকবিতণ্ডা, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। রাস্তা বন্ধ করে দেওয়ার পরে ওরা আন্দোলন শুরু করছে। তখন অল্প কিছু সংখ্যক পুলিশ ছিল, তারা ওদেরকে দমাইতে পারে নাই। ওরা আরও চড়াও হয়ে উঠছে এবং পুলিশের সাথে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। টিয়ার শেল দিছে, তারপর রাস্তায় টায়ার জ্বালাইছে, ইটা মারতেছে, রাস্তায় আগুন জ্বালাইতেছে। ওদের দাবি ওরা গাড়ি চালাতে দিতেছে না, এই ওদের দাবি। ওরা রাস্তাঘাট বন্ধ করে ট্রেনিং বন্ধ করে দিচ্ছে। পুলিশের সাথে হয়েছে, তারপরে পাবলিকের সঙ্গে হয়েছে, সিএনজি ভাঙছে, প্রাইভেট কার ভাঙছে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রেলপথ অবরোধের কারণে নারায়ণগঞ্জ নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটের ট্রেন চলাচল। সকাল 11:20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 3টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর 1 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সড়কে তৈরি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এক কারণে অনেকের সমস্যা হয়, সিএনজির সমস্যা হয়, লেগুনার সমস্যা হয়, বাসের সমস্যা হয়। তার এলাকার মধ্যে চালাকের ব্যবস্থা করে দেখ, যেন বেনাস্তা না উঠতে পারুক, কোনো সিন্ডিকেট না হোক, কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হোক। গত 19শে নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।